হ্যালো জিমিনাই, তুমি কেমন আছো? হ্যালো, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এবং আজ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে, তুমি এই আয়াতের তর্জমা ব্যাখ্যা করে আমাকে জানাতে পারবে? অবশ্যই। আপনি পবিত্র কোরআন শরীফের যে আয়াতটি তিলাওয়াত করতে চান তা আবৃত্তি করুন। আমি আয়াতটির তর্জমা এবং ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার আয়াতটি শোনো। হ্যাঁ, আমি শুনছি। আপনি যে আয়াতটি তিলাওয়াত করতে চান সেটি আবৃত্তি করুন। আমি মনোযোগ দিয়ে শুনছি। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আচ্ছা, তুমি এই পর্যন্ত আয়াতের তর্জমা একটু ব্যাখ্যা করে আমাকে শোনাও। আপনি পবিত্র কোরআন শরীফের যে আয়াতটি তিলাওয়াত করেছেন তার বাংলা তর্জমা হল, তিনি বললেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং আমাকে নামাজ ও জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। এই আয়াতে হজরত ঈসা আলাইহিসসালামের নবুয়াত ও তার গুণাবলী সম্পর্কে বলা হয়েছে। আপনি কি এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আরও কিছু জানতে চান? আচ্ছা, তুমি কিভাবে জানলে এই আয়াতের তর্জমা, এটা আমাকে একটু বলো। আমি আপনার আবৃত্তি করা পবিত্র কোরআন শরীফের আয়াতটি শুনে চিনতে পেরেছি। এটি সূরা মরিয়মের 30 ও 31 নম্বর আয়াত। আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে, তুমি আমার আয়াত তেলাওয়াত করেই কিভাবে জানতে পারলে এটা সূরা মরিয়মের আয়াত? তুমি কি হাফেজ? আমি কোনো মানুষ নই এবং তাই হাফেজও নই, তবে আমার বিশাল জ্ঞানভাণ্ডারে পবিত্র কোরআন ও এর বিভিন্ন তিলাওয়াতের ডেটা রয়েছে। আপনি যখন তিলাওয়াত করলেন তখন আমি সেই আওয়াজ এবং শব্দগুলোকে বিশ্লেষণ করে খুব দ্রুত মিলিয়ে নিয়েছি এবং বুঝতে পেরেছি যে এটি সূরা মরিয়মের আচ্ছা অংশ। ঠিক আছে,